রাজনীতিতে এই মুহূর্তে একটি বড় প্রশ্ন অধ্যাদেশ। ১৩৩টি অধ্যাদেশ জারি করে বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু অধ্যাদেশের ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করা হয়েছে। কালের কণ্ঠকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও জানিয়েছেন, অনেক অধ্যাদেশের কোনো দরকারই ছিল না। অধ্যাদেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত দায়মুক্তির অধ্যাদেশটি। হবিগঞ্জে জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের এসআই সন্তোষ চৌধুরী হত্যার স্বীকারোক্তি দেন সমন্বয়ক মাহাদী হাসান গত ২রা জানুয়ারি। আটকও হন তিনি। এরপরই আসে দায়মুক্তির অধ্যাদেশ। অধ্যাদেশটিতে বলা হয়েছে, ২০২৪-এর গণ অভ্যুত্থানে ৮ আগস্ট পর্যন্ত অভ্যুত্থানকারী ছাত্র জনতার মাধ্যমে সংঘটিত কোনো ঘটনায় করা যাবে না মামলা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এ বিষয়ে শাহাদিন মালিক স্পষ্ট ভাষায় বলেন, দায়মুক্তি দিয়ে যেসব অধ্যাদেশ করা হয়েছে সেগুলো সংবিধান পরিপন্থী, কারণ এভাবে কাউকে দায়মুক্তি দেয়া যায় না। একই মত সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোরশেদেরও। সরকার চাইলে জেলা পরিষদ বা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করতে পারবে এমন একটি অধ্যাদেশ নিয়েও প্রশ্ন তোলেন শাহাদিন মালিক। তিনি বলেন, এভাবে অপসারণ করা যায় না। স্থানীয় সরকার তো এখন নেই। বেশ কিছু অধ্যাদেশের ক্ষেত্রে সংবিধানের বিধান লঙ্ঘন করা হয়েছে বলে মনে করেন সুপ্রিম কোর্টের আরেক জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। সংবিধানে নেই এমন কোনো বিষয়ে আদেশ জারির ক্ষমতাই নেই রাষ্ট্রপতির, বলছেন মঞ্জিল মোরশেদ। সেক্ষেত্রে কি হবে অধ্যাদেশগুলোর? শাহাদিন মালিক বলছেন, নতুন সংসদের প্রথম অধিবেশনের ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো সংসদে পেশ করে আইন হিসেবে পাশ করতে হবে, নয়তো অধ্যাদেশের কার্যকারিতা থাকবে না। তবে সাংবাদিক মাহবুব কামাল আশাবাদ জানিয়ে বলেন, বিএনপি সরকার চাইলে অধ্যাদেশগুলোকে বৈধতা দিতে পারে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।